আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কোথায় যাচ্ছি আমরা? দেখেন, শাপলা ফুল তুলতে। এই যে আমার ঘেরে নামলাম, ঘেরে নামার পরে যে শাপলা ফুল ওঠাচ্ছি। দেখছেন, রান্না করে খাবে। এই ঘেরে বেশ ছেলাও হয়েছে, ওই যে দেখছেন, বেশ উঠাই দেওয়া হয়েছে মাটি থেকে। আগলাই উঠিতেছে, যে একটা একটা করে উঠাচ্ছে, এই হাতে তুলতেছি। আসলে খুবই মজা কিন্তু। শাপলা শাপলা ফুল কে না ভালোবাসে? শাপলা ফুল কিন্তু সবাই ভালোবাসে। ওই ওটাই গাছ ওঠানো ছিল, এই যে দেখেন হাতে করে নিয়েছি। হুম। আবার কচুরিপানা ছেলা হয়েছে, এই যে দেখছেন, এই মাটিতে লাগানো ছিল সেই অবস্থায় ওঠাই ওইভাবে, কিন্তু এখনো সেইভাবে তাজা আছে। আসলে পানিতে ফেলানো তো, মাটি থেকে উগড়ে ওঠানো কিন্তু ওগুলা। আর যে দেখেন এই যে ছেলা, ভাসনা ছেলা ঘেরে হয়েছে, সাদা মাছ ছাড়া আছে ঘেরেতে। আল্লাহ পাক যদি এরকম করে হবে, এই যে দেখেন ওঠানো হয়, ঢ্যাপও আছে কিন্তু। হুম। আসলে চমৎকার দেখতে কিন্তু, এগুলো তালাও কিন্তু খুব মজা। হ্যাঁ, যে নেমে গিয়ে ওঠানো খুবই মজাদার। এই যে ফুলগুলা টান দিয়ে ওঠানো হচ্ছে, খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। এই যে মাটি থেকে ওঠানো দেখছেন কত বড়। হুম, যে ঘেরের ভিতরে সব জায়গায় কিন্তু হয়েছিল। হওয়ার পরে মানে কিছু জন নিয়ে গাছগুলো উঠাই দেওয়া হয়েছিল। উঠাই দিয়ে ওই পানিতেই ঘেরে রাখছিল। ঘেরে রাখা অবস্থায় কিন্তু এই যে ফুলগুলা, শাপলা ফুলগুলা ওঠানো হচ্ছে, এই যে ওঠাচ্ছে। গেলে বেশ কচুরি ছেলাও হয়েছে। এই ছেলাগুলো কিন্তু আবার মাছে খায় না। এগুলা কিন্তু একটা হলে কিন্তু পুকুর বা নদী নালায় ভর্তি হয়ে যায়। এগুলা আপনি বেশিও শেষ করা যায় না। যত যতটা না বাঁচা হয় তার চেয়ে আবার ভরে যায়। যদি সম্পূর্ণ একটাও না থাকা পর্যন্ত তখন থাকে, তখন কিন্তু ওর বীজটাই শেষ হয়ে যায়। কিন্তু একটা দুইটা পাঁচটা থাকবে, তা থেকে আবার শুরু হয়ে যায়। right? এই যে দেখেন শাপলা ফুল হাতে, এগুলা নিয়ে আবার রান্না করবো তাই ভাবছি। এই ওঠাচ্ছি। দেখেন সবখানে কিন্তু ছিল। আসলে পানিও কিন্তু খুব বেশি না এখানে। হ্যাঁ, আরো বর্ষার মৌসুমিতে পানি আরো ছিল, কিন্তু বর্ষা একটু কমে যাওয়ায় পানিও একটু কিন্তু কমে গেছে। হুম, দেখছেন সব ঘেরের ভিতরে কিন্তু পরিষ্কার করে দেওয়া সব, শুধু গাছগুলাই উঠাই দেওয়া হয়েছে। গাছগুলো ওই যে দেখেন গাছ সব উঠাই দেওয়া, ওটা কিন্তু মাটিতে লেগে নেই। হুম, যাই হোক, এবার শেষ বন্ধুরা। আসসালামু আলাইকুম।